বৈষম্য দূরের নামে নারীদের সঙ্গে সেলফি তুলে, আবার শোক তপ্ত ওই পরিবারের নারীদেরকে বুকে টানিয়ে নেয়। এখানে ইসলাম নাই, কি বলেন? তো এরা আমেরিকান ইসলাম বাস্তবায়ন করতে চায়, আর একদল ভারতীয় ইসলাম বাস্তবায়ন করে। কেমনে দেখেন না? বলে আমার নেতার নাম মুখে নিলে মুখ পবিত্র হয়ে যায়। কিন্তু পীর সাহেব চরমনাই ক্ষমতার কাছে গিয়েও আমরা কি ক্ষমতা বুঝি না? একটু এটা আওয়াজ দিয়ে বলেন, বুঝি না? কিন্তু আমাদেরকে যদি সারা পৃথিবীর বাদশাহী দেওয়া হয়, ওই বাদশাহীতে ইসলাম না থাকলে ওই বাদশাহীতে আমরা লাথি মারি। আমরাও ক্ষমতা চাই, শরিয়া বাদ দিয়া না, ক্ষমতা চাই শরিয়া সহ। পীর সাহেব চরমনাই ক্ষমতার কাছে গিয়ে ফিরে এসেছেন একমাত্র শরিয়া প্রশ্নে। যেখানে শরিয়া নাই, দিন নাই, এদেশের 90% গণমানুষ ইসলামকে ভালোবাসে। তাদের জন্য নিরেট ইসলামের একটা বাক্স প্রয়োজন, যাতে আমরা ইসলামের কথা বলতে পারি। যারা আমেরিকান এম্বাসিতে গোপন বৈঠক করে, ভারতীয় হাই কমিশনে গোপন বৈঠক করে, তাদের বাক্স ইসলামের বাক্স হতে পারে না। আমি সংক্ষেপে দু একটা কথা বলবো, যেহেতু আরো কর্মসূচি আছে। ঢাকা 5 এটা একটা মাদ্রাসার নগরীও বলা যায়, এবং ইসলামী আন্দোলনের অন্যতম একটা ঘাঁটি। আর হাজী ইব্রাহিম ভাই আমাদের জানা মতো একজন পরিশ্রমী, যোগ্য এবং নীতিবান মানুষ। আমি আপনাদের কাছে এতটুকু কথা জিজ্ঞেস করি, আমরা যে জনপ্রতিনিধি নিয়োগ করি বা এত বছর করে আসছি, স্বাধীনতার 54 বছর চলে যাচ্ছে, এই ঢাকা 5 কি সন্ত্রাস মুক্ত হয়েছে? চাঁদা মুক্ত হয়েছে? দখল মুক্ত হয়েছে? বরং এখন এই ঢাকা 5-এর গণমানুষই বলতেছে, যদি ধানের শীষ ক্ষমতায় যায়, তাহলে এখন আগে যেমন আমরা আমাদের স্বাধীনতা ছিল না, ওই একই অবস্থা থাকবে। এবং এখনো অনেক মানুষ তাদের কাছে জিম্মি। এই যে আজকে হাজী ইব্রাহিম ভাইয়ের নির্বাচনী জনসভায় আপনারা উপস্থিত হয়েছেন, এই সারুলিয়া গরুবাজার আশেপাশের বহু দোকানদার তারা কলিজা ফেটে মরে যাবার উপক্রম। কারণ কি জানেন? তারা আসতে চায় কিন্তু আসতে পারে না, ভয়ে। এটা সত্য না মিথ্যা? তো এখানে তো অবশ্যই এই আসনে যারা ধানের শীষের সমর্থক আছেন, আপনারা আছেন, আপনাদেরকে উপলক্ষ করে একটা কথা বলি। আপনাদের যে মিছিল হয়, পথসভা হয়, ওখানে যত লোক দেখেন ওর অর্ধেক কিন্তু হাত পাখার ভোটার। উপায় নাই দেখে আপনাদের সঙ্গে নামে ঠিক, অতএব লোক 50-এর জায়গায় 100 দেখলে অত উৎফুল্ল হওয়ার কিছু নাই। ভোট অর্ধেক যে হাত পাকার কোনো সন্দেহ নাই। আমাদের মহিপুরে অর্থাৎ পটুয়াখালী 4-এ কয়দিন আগে আমাদের নির্বাচনী জনসভা, পথসভা। তো আমার সাথে চলাফেরা করেছে, বিভিন্ন অনুদান, ত্রাণ সামগ্রী বিতরণে ওরা আমার স্বেচ্ছাসেবক। দেখি ধানের শীষের ফিতা মাথায়। বললাম, কিরে তোরা হয়তো হাত পাখার ফিতা লাগাবি, না হয় তোরা নিরপেক্ষ থাকবি। কয় ভাইয়া টেনশন করে না, ঘর সহ সব হাত পাখা, ফিতাটা লাগাইতে দেন। এই জন্যে এখন আমি সবাইকে বলি এই কথা, আপনি দল যেটা করেন করেন, মার কাজে ডানে মিছিল দেওয়ার দেন, কিন্তু ভোট কেন্দ্রে গিয়া ভোটটা হাত পাখায় দিয়েন। আর এখন তো ভোট দেখেন সবাই কিন্তু ধর্ম ব্যবহার করে। কেউ হইল ধর্ম ব্যবসায়ী আর কেউ হইল ধর্মের রক্ষক। যেমন মনে করেন একদল আমেরিকান ইসলামের কথা বলে, আমেরিকান ইসলাম বুঝেন না? তাদের আতাত হলো আমেরিকার সঙ্গে, আবার এদিকে এসে এই যে আপনার অতএব সর্বত্র দাওয়াত পৌঁছে দেন। আপনি জানেন হাত পাখার বাইরে ভোট দিলে যারা আসবে আপনি মুক্ত নন। ফুটপাত পর্যন্ত দখল করে গরিব মানুষ থেকে আবার ভাড়া দিয়ে টাকা নেয়। যদি শান্তিতে বসবাস করতে হয়, যদি সুখে বসবাস করতে হয়, যদি ঢাকা 5-কে আপনার শান্তি, সুখ, সমৃদ্ধশালী একটা নির্বাচনী আসন এরিয়া বানাতে চান, হাজী ইব্রাহিম ভাই হাত পাখার বিকল্প নাই। এই জন্য সবার কাছে অনুরোধ করে যাওয়ার, নতুন ভোটার যারা, নতুন বলতে যারা ভোট দিতে পারি নাই এখনো,
যেমন আমিও ভোট দিতে পারিনি, এখন পর্যন্ত কিন্তু ভোট দিতে পারিনি। এরকম অনেকে আছেন ভোট দিতে পারেন নাই, তাদের নতুন ভোট, প্রথম ভোট আপনি চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসের পক্ষে দিয়ে আপনার ভোটের জীবনটা কলঙ্ক দিয়ে শুরু করবেন না। আপনার কাছে অনুরোধ, এখন বাক্স হইল তিনটা, একটা হলো আমেরিকান এম্বাসির সাথে বৈঠক করা বাক্স, আর একটা ভারতের সাথে আতাত করা বাক্স, আর একটা হলো ইসলামের বাক্স। ইসলামের বাক্স মানে হাত পাখার বাক্স। সবার কাছে হাত পাখায় একটা ভোট চাই, এবং মা বোনদের কাছে দাওয়াত পৌঁছাবেন, পীর সাহেব চরমনের সালাম পৌঁছাবেন, ইব্রাহিম ভাইয়ের সালাম পৌঁছাবেন, হাত পাখা পক্ষে ভোট চাইবেন, নিজেরাও ভোট দেবেন, অন্যদেরকেও হাত পাখায় ভোট দিতে উদ্বুদ্ধ করবেন। এই ঢাকা 5 আসন 12 তারিখের পরে এই 5 আসন পীর সাহেব চরমনাইকে আপনারা উপহার দিতে প্রস্তুত আছেন? সবাই প্রস্তুত আছেন? শুধু বললে হবে না, চতুর্দিকে হাত পাখার দাওয়াত নিয়ে বেরিয়ে যেতে হবে এবং হাত পাখার বিজয় ছিনিয়ে আনতে হবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।